এই জামাত ইসলামের নারীদের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি, এগুলো 5 আগস্টের পর থেকে এটি প্রতিফলিত হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে জামাত ইসলামের আমির এই সর্বশেষ যিনি গতকাল এই সামাজিক যোগাযোগ এক্সে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, আমরা প্রথমেই তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বারবারই তার সেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই নারীদের বিষয়ে এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কি দৃষ্টিভঙ্গি, সেগুলো যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আপনি দেখবেন বিশেষ করে 5 আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং এই সোহাগ হান্নান হয়েছে ডিস্টার্ব হয়। ওকে, তো 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় বিশেষ করে ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটি ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণতি হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস, এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন যে যারা তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে, আর নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। শুধুমাত্র একটি লাইন, যারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয় তারা নাকি প্রতিটা তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজিটাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উপস্থিতি, যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার অপরকম সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন? তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটু কল দিয়ে বলতে পারতেন। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি দীক্ষিত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলে যে এই দিনকে হ্যাক করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তিনি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটা স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপরতা তার অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তিনি আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা প্রায়, তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা।
তাদের যে দৃষ্টিভঙ্গি বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহজ সরল মা বোন রয়েছে আমাদের বিশেষত প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকজন দিয়ে থাকে। সর্বশেষ দেখেন এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন, তিনি বললেন এই ডাকসুতে মানে বলতেও এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন, আমাদের মানে বলতে কষ্ট হয় যে ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করবেন এবং ওপেনলি, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন সরি বলছেন, এরকম না। লক্ষ্য করবেন এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ শীর্ষ এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে বাসায় বাসায় যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, এ তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে তাদের বিষয়ে তাদের বক্তব্য ঠিক একই। এবং জামাত ইসলামের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ যারা রয়েছে আপনি সেখানে যান, সেখানেও যদি আপনি তাদের বক্তব্য সংগ্রহ করতে সমর্থ হন, তারা তো মিডিয়াতে আসতে চায় না। তৃণমূলের তাদের তো স্ট্রাকচার রয়েছে, নিয়ম রয়েছে। ওই যে গুপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপেন হলো মাত্র কয়জন, 10 জন মানে 11 জন, তারা নাকি শিবির, আর কোনো শিবির নাই ক্যাম্পাসে, ওই 10 জন 11 জন তাদের কমিটি, অর্থাৎ এরাই বক্তব্য দিবে। কারণ বাকিরা যদি বক্তব্য দেয় তাদের বক্তব্যে এই যে শফিকুর রহমান যে ভুলটা করেছে ঠিক একই ধরনের বক্তব্য তাদের উঠে আসবে, এবং তারা এটা লালন করে। জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্যকে তারা লালন করে, তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এটি তাদের আনুষ্ঠানিক বক্তব্য। সেজন্য তার এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিগত 1.5 বছর ধরে 1.5 বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ, বারবার তিনি এই নারীদের চরিত্র হরণ করা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যারা এই নারীদের চরিত্র হরণের কাছে লিপ্ত রয়েছে, সোশ্যাল মিডিয়া বুলিং এর কাছে লিপ্ত রয়েছে, আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় খুঁজে করে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। আপনি আরেকটি বিষয় অবতরণ ইতিমধ্যে করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করে দেখুন, যদি সহি ইসলাম কায়েম করেছে তিনি যুগের পর যুগ, কিন্তু মৃত্যুর সময়ও তিনি যদি এই শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে থাকেন, দেখবেন যে তাকে বলা হয় যে তিনি মনে হয় ইহুদিদের দূষর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। আল্লামা বাবুনগরী সহ যারা এই দেশে ইসলামী স্কলার রয়েছে তাদের সবার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি সেম। আমাদের খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শকতে যিনি জিএস পদে নির্বাচন করেছিলেন, তার মতো নির্যাতিত লোক এরকম একজন পুরোপুরি ইসলামের আইন অনুশাসন মেনে চলার, তাকেও কিভাবে গুমরা ভাবে এই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে তার চরিত্র হরণ করে। ঠিক একইভাবে আমাদের বোন তন্নি, যিনি 15 আগস্টে 15ই পটভূমিতে রচনা হয়েছিল, যে ছবি মাধ্যমে পুরো বিশ্ব নারীদের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির বাহিরে সবচেয়ে তিনি ব্যক্তিও যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তাকেও তারা ইসলামের বিরোধী শক্তি হিসেবে